আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। 50% মহার্ঘ ভাতা দেওয়া হোক এ প্রসঙ্গে দৈনিক যুগান্তর পত্রিকায় একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে 50% মহার্ঘ ভাতা দেওয়ার জন্য। এখানে মহার্ঘ ভাতা সর্বশেষ বিস্তারিত কী বলেছে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এখন থেকে এখানে বিস্তারিত সর্বশেষ কি বলা হয়েছে দেখতে পাচ্ছি। বলা হয়েছে 50% মহার্ঘ ভাতা দাবি করেছেন বাংলাদেশ সচিবালয় কর্মচারী ঐক্য ফোরামের চেয়ারম্যান নুরুল ইসলাম। বুধবার সচিবালয়ের 6 নম্বর ভবনের নিচে মতলনারী নতুন ভবনের নিচে আন্দোলন চলাকালে এ দাবি করেন তিনি। আগামী জুলাই থেকে নতুন হারে মহার্ঘ ভাতা কার্যকর হচ্ছে। এবার প্রথম থেকে নবম গ্রেডের কর্মচারীরা পাবেন মূল বেতনের 15% হারে এবং দশম থেকে 20 গ্রেডের কর্মীরা পাবেন 20% হারে মহার্ঘ ভাতা। এই সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের সাম্প্রতিক এক বৈঠকে চূড়ান্ত করা হয়েছে এবং এটি সরকারের বাজেটের ঘোষণার অংশ হিসেবে এসেছে। নুরুল ইসলাম বলেন, সরকারি চাকরি অধ্যাদেশ 2025 বাতিল করা না হলে আগামীকাল তারা সচিবালয়ে বিক্ষোভ সমাবেশ করবেন। আর আগামীকাল 2025-26 অর্থবছরে বাজেটে সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধা বৃদ্ধির প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা সালাহউদ্দিন আহমেদ। বাজেটের বক্তৃতায় তিনি বলেন, 2015 সালের পর কোনো বেতন কাঠামো না হয় বিষয়টি বিবেচনায় নিয়ে এবারের বাজেটে সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধার পরিমাণ বৃদ্ধির প্রস্তাব করছি। তিনি আরও বলেন, আমাদের 8 বিভাগে সম্মেলনের প্রস্তুতি নেওয়া হয়ে গেছে। আলোচনার নামে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা আস্থা ভঙ্গ করেছেন, বিশ্বাস নষ্ট করেছেন। আমরা চাই আমাদের 50% মহার্ঘ ভাতা দেওয়া হোক। এছাড়া যারা ফ্যাসিস্ট সরকারের আমলা রয়েছেন তাদের তাড়াতে হবে। এই নেতা বলেন, আমরা সরকারি কর্মচারী, আমরা নিয়ম শৃঙ্খলায় বিশ্বাসী। অধ্যাদেশ বাতিল না হলে রোববার 22শে জুন আরও বৃহত্তর আন্দোলন আসবে। এখানে আরও বিস্তারিত অনেক কিছু বলা হয়েছে আন্দোলন সম্পর্কে। যখনই মহার্ঘ ভাতা সম্পর্কে প্রজ্ঞাপন জারি করা হবে সবার আগে আমাদের চ্যানেলটিতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।